529 বর্গমূল নির্ণয় করব। প্রথমে টেবিলটা আমাকে লিখে নিতে হবে, বর্গের টেবিল। এখানে আমি লিখে নিয়েছি 529। এটাকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে ডান দিক থেকে। প্রথমে 29, একটা জোড়া 5 সিঙ্গেল আছে, কোনো জোড়া নেই। যেহেতু এটি 3 অঙ্কের সংখ্যা, তাহলে এর উত্তর অবশ্যই কিন্তু 2 অঙ্কের হবে। প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দশকের ঘরের উত্তর আগে আমরা বের করে নেব। এখানে 5 আছে, এখানে টেবিলে আমাকে দেখতে হবে যে 2-এর বর্গ কিন্তু 4, 5-এর থেকে বেশি নেওয়া যাবে না, তাহলে অবশ্যই 2 হবে এখানে দশকের ঘরে। এবার এককের ঘরে কি হবে? 9 আছে, মানে 29 শেষে 9 আছে। 3-এর বর্গতেও 9 হচ্ছে, আবার 7-এর বর্গতেও 9 হচ্ছে, তাহলে আমি নিব কোনটা? এই নেওয়ার জন্য সহজ একটা ট্রিক রয়েছে, সেটা হচ্ছে যে 2 আছে, প্রথমে যে উত্তরটা বেরিয়েছে তাকে তার পরবর্তী সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 × 3, তাহলে 6 হলো। 6 সংখ্যাটি 5-এর থেকে বড়। যদি গুণফল যে প্রশ্নে যেটা দেওয়া রয়েছে তার থেকে যদি বড় হয়, 5-এর থেকে যেহেতু বড়, সেই জন্য আমাকে ছোট সংখ্যাটিকে নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমার কিন্তু এখানে হবে 3। তার মানে 529-এর বর্গমূল হচ্ছে 23। আর যদি এখানে যদি ছোট আসতো, অর্থাৎ এই সংখ্যাটির থেকে যদি ছোট হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বড় সংখ্যাটিকে নিতাম।